আমরা দেখব যে কিভাবে আমরা এই মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাইং। ট্রেন্ড মানে বলতে মার্কেট উপর দিকে যাচ্ছে, মার্কেট নিচের দিকে নামছে, বা মার্কেট উপর যাচ্ছে না, সাইডওয়েজ কোনো একটা পার্টিকুলার চ্যানেলের মধ্যে ফেসে রয়েছে। হ্যাঁ, দুটো প্রাইসের মধ্যে মার্কেট কাজ করছে। যখন দুটো উপরের একটা হাই, নিচে একটা লো, এই দুটো কোনো পার্টিকুলার ভ্যালুর মধ্যে মার্কেট কাজ করতে শুরু করে দেয়, এই ধরনের মার্কেটকে আমরা সাইডওয়েজ মার্কেট বলি। এখন ড্র করে দেখাবো। দেখুন আপ ট্রেন্ড কেমন হয়, মার্কেটের এই আপ ট্রেন্ড কেমন হয়। ধরুন যে এই লেভেল থেকে নিফটি শুরু করলো, হ্যাঁ, এটা আমি লং বড় টাইম ফ্রেমে, এই গ্রাফটা আপনারা কনসিডার করবেন যে বড় টাইম ফ্রেমের গ্রাফটা, ওয়ান ডে গ্রাফটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, আপনারা সবাই মানে কোনো না কোনো দিন ট্রেড করেছেন, সেটাই তো? এই হ্যাঁ গ্রাফে, স্যার, করেছি। হ্যাঁ, প্রাইসের প্রাইসের চার্টে আমরা যে দেখি ডিফারেন্ট টাইম ফ্রেম, 1 মিনিট, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, সবারই জানা আছে তো? তাহলে তবেই ব্যাপারটা বুঝতে পারবেন। আরো যদি নেই, হ্যাঁ বলবেন। ঠিক, এই বড় টাইম ফ্রেমে যে গ্রাফ দেখাচ্ছি, ধরুন যে ওয়ান ডে এই গ্রাফটা, যদি মার্কেট এইভাবে যায়, এই অবধি গেল, ঠিক, এটা হচ্ছে আপ ট্রেন্ড। দ্বিতীয়টা হচ্ছে, ধরুন মার্কেট এই পার্টিকুলার লেভেল থেকে ফল শুরু করলো, এই অবধি মার্কেট, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। স্যার আমরা কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না কেউ। ও এখন বলছেন? আমি ওইটাই ভাবছিলাম, একটু স্ক্রিনটা একটু শেয়ার করুন। ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আর এই গ্রাফটা মনে করুন যে বড় টাইম ফ্রেমের গ্রাফ, ওয়ান ডে গ্রাফ যদি হয়, আর এইটা মার্কেট উপর থেকে নিচের দিক নামছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ঠিক, আপ ট্রেন্ডে যদি ট্রেড করতে বলি, আপনারা সিই বাই করবেন বা পুট, সেটাই তো। মার্কেট যদি আমার ধারণা হয় উপরে যাবে, তাহলে আমি সিই বাই করতে পারি বা পুট সেল করতে পারি। যদি আমার ধারণা ডাউন ট্রেন্ড যাবে, আমি সিই বাই করতে পারি, আর বা কল সেল করতে পারি। কল সেল করতে পারি। সিই সেল করতে পারি। কিন্তু কিন্তু যদি মার্কেট এমন হয়, হুম, আমি এখানে কি কিনবো? কল কিনবো, সি কিনবো, এখানে আবার পি কিনবো, এখানে আবার সি, আবার পি, সি, পি,
এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, এখানে যেখানেই যাই সেখানে লসই হবে শুধু মনে হচ্ছে। এই ধরনের মার্কেটে যদি আমি কল কিনি, কলেও লস হবে, পুট কিনি, পুটেও লস হবে। ঠিক আছে, কল সেল করি তবেও লস হবে, পুট সেল করি তবেও লস হবে, তাই নাকি? একদম স্যার, হ্যাঁ সাইডওয়েজ স্যার। মার্কেটে ইনভেস্ট করাই উচিত না। আমি জাস্ট কি বললাম, কল বাই করি তবেও লস হবে, যদি কল এই পুট বাই করি তবেও লস হবে। তারপরে তারপরের স্টেটমেন্টটা আমার ছিল, যদি কল সেল করি তবেও লস হবে, এবং পুট সেল করি তবেও লস হবে। এই যে পরের স্টেটমেন্টটা, এটা ঠিক না ভুলভাল বললাম আমি, সেটা বলুন। সেল করলে স্যার লস হওয়ার চান্স কম থাকবে। আচ্ছা, যদি কল সেল করি এইখানে লস হওয়ার চান্স কমে যাচ্ছে আমার, বা পুট সেল করলে লস হওয়ার চান্স কমে যাচ্ছে, বলুন। স্যার মার্কেট যদি সাইডওয়েজ থাকে তাহলে টাইম ডিকেটা আমাদের ক্ষেত্রে তো থাকবে না, তার জন্য আমাদের লস হওয়ার চান্সটা কম থাকবে। একদম। এইখানে আপনি কল সেল করুন, দেখুন এইখানে আপনি সি সেল করুন তবেও আপনার প্রফিট হবে, পি সেল করুন তবেও আপনার প্রফিট হবে। কেন বলুন তো? মার্কেট এই ধরনের পরিস্থিতিতে মার্কেট কোথাও যাচ্ছে না, নাই উপরের দিকে নাই নিচের দিকে। হ্যাঁ, দেখুন এবার ব্যাপারটা, কল সেল মানে মার্কেট নিচের দিকে যাবে, কিন্তু মার্কেট তো কোথাও যাচ্ছে না, কিন্তু টাইম দিকে তো খাচ্ছে, টাইম তো খাচ্ছে মার্কেট। এই টাইম ডিকের বেনিফিটটা কলের দিকে আমার আসলো, মার্কেট নিচে না যাচ্ছে না, কিন্তু সাইডওয়েজ মার্কেট রয়েছে, টাইম ডিকে তো অবশ্যই হচ্ছে, তার জন্য তো আমি একটা বেনিফিট পাবো, প্রিমিয়াম আমি তো পাবো। পুট সেল করা মানে মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু এখানে কোথায় দেখছি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে? মার্কেট কোথাও তো যায়নি, একটা চ্যানেলের মধ্যে রয়েছে মার্কেট। তবে টাইম ডিকে পাবো এখান থেকেও, টিডি মানে টাইম ডিকে আমি এখান থেকেও পাবো। যদি কল, এবার ধ্যান দিন, যদি কল আমি বাই করি বা পুট বাই করি, আমার এই দুটো দু এই এমন দুটোই ট্রেডে লস হবে আমার, যেখানে আমি পুট বা কল বাই করব, কিন্তু যখন আমি কল সেল করব বা পুট সেল করব, তবে আমার এই দুটো ট্রেডেই প্রফিট হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ট্রেন্ড সাইডওয়েজ মার্কেট। হ্যাঁ স্যার, পেরেছি। একদম। এবার ধরুন আপনাদের মধ্যে কেউ কোনোদিন অপশন সেল করেছেন? না স্যার, সেল করি না। আচ্ছা, একটা জিনিস আরো বুঝবেন, বা যদি আমি বলি যে বাইং আর সেলিং মধ্যে দুটো ডিফারেন্সটা কি, তা দেখুন, একটা চার্ট রেডি করলাম, মানে অপশন বাইং ভার্সেস অপশন সেলিং। দেখুন মার্কেট কি হয়, আমরা ক্যান্ডেল নিয়ে ট্রেড করছি, চার্ট প্যাটার্ন নিয়ে ট্রেড করছি, হ্যাঁ, এইসব অনেক পরের জিনিস, আমার তো মনে হয় খুব বেশি ম্যাটারও করে না। What matters most in this stock market, psychology. How do you actually perceive the market? আপনার পারসেপশনটা ম্যাটার করে, কি ভাবছেন আপনি। মার্কেট ইভেন্ট ধরতে হবে, ক্যান্ডেল ধরলে কিচ্ছুই হবে না। অপশন বাইং এ কি হয়, যে আমি কম পয়সায় কিনে বেশি পয়সায় বিক্রি করলাম, এখানে আমার একটু প্রফিট আসবে, ঠিক। কিন্তু অপশন বাইং যদি মোমেন্টাম মার্কেট না হয়, momentum না হয়, তবে যদি এই মোমেন্টাম মার্কেটে না হয়, তাহলে আমার লস, ঠিক।
ওকে, অপশন সেলিং এ কি হয়, আমরা বেশি দামে অপশন সেল করি, বিক্রি করি, আবার যখন যে 100 টাকা হয়ে গেল, দাম কমে গেল, তখন বাই করি। বলুন, এটা বুঝলেন? অপশন সেলিং এ কি হয়, বাইং এ তো আমরা সবাই জানি, অপশন সেলিং এ কি হয়? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। সেম কন্ট্রাক্ট, ওকে, বাই করলাম। এইখানে যদি মার্কেট সাইডওয়েজ থেকে যায়, যদি সাইডওয়েজ থেকে যায়, আমার কি হবে? লস, লস হবে। লস হবে। লস কত? যে প্রিমিয়াম, টাইম ভ্যালু লস হবে। যত যে প্রিমিয়াম পে করব, ততই তো ম্যাক্সিমাম লস হতে পারে। একদম, যতই যে প্রিমিয়াম পে করলাম, লস আমার ওই পুরো প্রিমিয়ামটাই আমার লস। এইখানে লস কত বলুন? মাইনাস চলে যেতে পারে। লস ইজ ইকুয়াল টু আনলিমিটেড। আনলিমিটেড হতে পারে স্যার। আনলিমিটেড লস হতে পারে। ধরুন যে আমি এক্সাম্পল নিলাম, ধরুন যে আমি 200 টাকার একটা জিনিস বিক্রি করলাম, একটা কন্ট্রাক্ট বিক্রি করলাম, কিন্তু 200 টাকা থেকে দাম কোনোদিন কমলোই না, এখন এই 2000 হয়ে গেছে। 2000 স্ট্রাইক প্রাইস, 200 স্ট্রাইক প্রাইস এখন 2000 হয়ে গেছে। তাহলে এই কন্ট্রাক্ট ক্লোজ করার জন্য তো আমাকে কিনতে হবে 2000 টাকা, 2000 টাকায় ধরুন আমি কিনলাম, তাহলে আমার 1800 টাকা এখান থেকে লস হলো। হ্যাঁ, যদি সেন্সেক্সে কাজ করেন, তাহলে একটা লটে 18,000 টাকার আপনার লস। ওকে, কিন্তু এই সেলিং এ প্রফিট কত হতে পারে? ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে? প্রিমিয়াম সোল্ড, প্রিমিয়াম সোল্ড, যত দামে যে আমি প্রিমিয়াম সেল করি, কত দামে সেই প্রিমিয়াম করেছি, ওই প্রিমিয়ামটাই আমার ম্যাক্সিমাম লস হবে, প্রফিট হবে। অপশন সেলিং, এখানে ধরুন 200 টাকায় একটা কন্ট্রাক্ট সেল করলাম, এই 200 টাকা মিনিমাম কত হতে পারে? এক্সপায়ারি দিন 0.05 হবে, ম্যাক্সিমাম কত কমতে পারে? 0.05 অব্দি আসতে পারে, তার থেকে তো আর কমবে না। 0.05 থেকে তো এক্সপায়ারি দিন আর কমবে না, এটাই তো ফাইনাল। ম্যাক্সিমাম প্রফিট আমার যত টাকার আমি প্রিমিয়াম বিক্রি করলাম ততই। অপশন বাইং এ আপনি দেখবেন যে এই টাইম ডিকেটা আপনার আগেনস্টে যায়, কিন্তু অপশন সেলিং এ এই যে টাইম ডিকে আমার কি করে? ফেভার করে আমার। যত টাইম ডিকে হবে, যত সময় মার্কেট এক জায়গায় কাটাবে, যত দেরি ততই আমার লাভ, কিন্তু বাইং এ এটা আমার লস। বাইং ক্যাচ করব, মার্কেট থেকে পালাবো। সেল করে রাখি আর পজিশন আমার আগেনস্টে যায়, আর একটা মোমেন্টাম দিয়ে আগেনস্টে যায়, তাহলে আমার লস বড় হবে, বিগ লস। বুঝলেন? যদি আমি পজিশন অ্যাডজাস্ট না করি, ওই পজিশনটাকে বাঁচানোর জন্য, মানে কাউন্টার পজিশন যদি না নিই, বড় লস হবে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলুন। বলছিলাম স্যার যে আমাদের এই অপশন সেলিং এর ক্ষেত্রে মিনিমাম কত টাকা ডিমেট অ্যাকাউন্টে থাকা চাই?
নিচেই অপশন সেলিং করবেন। হ্যাঁ, অপশন সেলিং এর ক্ষেত্রে স্যার ডিমেট অ্যাকাউন্টে কত টাকা থাকা দরকার? যদি প্রফিটেবল হতে হয় মিনিমাম 2.5 লাখ টাকা রাখবেন। মিনিমাম 2.5 লাখ টাকা রাখবেন। তবেই আমরা অপশন সেলিং করতে পারবো। একদম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখুন এক লট অপশন দেখুন, জিজ্ঞাসা করেছেন আমি একটু বলেও দিই। অপশন সেলিং দু রকমের আপনি করতে পারেন। একটা হচ্ছে নেকেড অপশন সেলিং, নেকেড। একটা হচ্ছে হেজ করে। স্যার এক সেকেন্ড বলছি, খুব নয়েজ হচ্ছে কিন্তু আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। যাদের প্রয়োজন নেই অপ্রয়োজনীয় ভাবে গান করে করতে হবে। আমি নেকেড অপশন সেলিং করতে পারি বা হেজ করেও করতে পারি। হেজ করে নেকেড করলে কি হয়, একটা লট আমি যদি কল বা পুট বিক্রি করি, আমার ধরুন যে 1 লাখ টাকা মতো লেগেই যাবে। ওকে, হেজ করলে সেলিং করে কি হয়, এই যে মার্জিনটা 1 লাখ লাগবে না আমার, মার্জিন কমিয়ে দিই হেজ করে। যদি হেজ করে করেন মোটামুটি একটা লট ধরুন যে 25,000 বা 30,000, 30,000-এ একটা লট সেল হয়ে যাবে। সেই আমার 1 লাখ টাকা থাকলে আমি অপশন সেলিং অ্যাটলিস্ট 3 লট করতে পারবো। ওকে, বলুন। হ্যাঁ বলছি, পরে বলছি এসব, এখন আমাদের এই সাবজেক্ট নেই। ওকে, মনে রাখুন, যেহেতু আপনি বললেন তো ওকে কত রাখতে হবে, 2.5 লাখ টাকা থাকলেও মানে ঠিকঠাক প্রফিট করা যায়। ওকে, চলুন, এটা ছিল টপিক আমাদের মার্কেটের ট্রেন্ডটা। ওকে, মার্কেট দেখুন, আপ ট্রেন্ড যখন হবে মার্কেট আপনি এইভাবে দেখবেন, হাই হাই হাই, এটাকে বলে হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই। ওকে, আর এই যে লোটা, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তো লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই। ওকে, দেখবেন তখন ডাউন ট্রেন্ড থাকবে, মার্কেট আলটিমেটলি নিচের দিকেই নামবে, কিন্তু একটু নিচে আসার পর দেখবেন যে রিট্রেসমেন্ট নেবে। এই পার্টটাকে আমরা কি বলি, যে নিচে আসার পর আবার উপরে গেল, বা উপরে যাওয়ার পর একটু নিচে আসলো, তারপর আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, এই পার্টটা রিট্রেসমেন্ট, रिट्रेसमेंट और पुल बैक। ঠিক আছে, এবার চলে আসুন আমরা অপশন চেনে আসবো। ঠিক আছে, আমাদের টপিক হবে এবার অপশন চেন। আপনাদের কটা ক্লাস হয়ে গেছে বলবেন একটু, আপনাদের টোটাল এই অপশনের কটা ক্লাস হয়েছে?
5 কি 6 বোধহয় চলছে। আজকে দেখিনি। আজকে 5টা। পাঁচটা চলছে, পাঁচটা আজকে দিন। 5টা। 5টা। চলুন অপশন চেঞ্জ করে দেখাই একটু, হ্যাঁ। হুম, হুম। দেখা যাচ্ছে তো? দেখুন, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আগে জেনে নিই অপশন চেনে কি হয়, কেন অপশন চেন দেখব, কিভাবে অপশন চেন দেখব, তারপর এই অপশন চেন নিয়ে আমরা 5-6 ক্লাস চর্চা করব। 4-5 ক্লাস অবশ্যই লাগবেই লাগবে। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন পাবেন, আপনি কয়েকটা অপশন পাবেন। আপনি কার অপশন চেন, কোন ইন্ডেক্সের অপশন চেন দেখতে চাইছেন, নিফটি, নেক্সট 50, ফিন নিফটি, ব্যাংক নিফটি বা মিড ক্যাপ নিফটি। আমি নিফটি দেখতে চাইছি। ওকে, এখানে এক্সপায়ারি ডেট রয়েছে। এক্সপায়ারি ডেটে যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমাদের নিফটির এক্সপায়ারি কোন তারিখে? থার্সডে। সামনে থার্সডে কোন তারিখ? 6 জুন। 6 জুন। 6 তারিখ স্যার। 6 তারিখ তো? হ্যাঁ 6 তারিখ। হুম, 6 তারিখ। তারপরের এক্সপায়ারি কত তারিখে আছে? 13। 13। তারপর 13 তারিখ। 20, 27। তারপরে 29 জুন। 27, 4। আমি যেই এক্সপায়ারির অপশন চেন দেখতে চাইছি সেই এক্সপায়ারির আমি অপশন চেন এখান থেকে সিলেক্ট করব। বা ধরুন এই তো, এই যে অপশন চেনটা পুরো, হ্যাঁ, 20,200 থেকে শুরু করে আবার মানে পুরো দেখুন 24,700 অবধি দেওয়া রয়েছে। স্ট্রাইক প্রাইস দেখছেন? মাঝের মধ্যে দেখুন স্ট্রাইক প্রাইস, এই যে আমি হ্যাঁ হ্যাঁ দেখছি। এই স্ট্রাইক প্রাইসটা 20,200 থেকে এবার 24,700 অবধি যেই স্ট্রাইক প্রাইস গুলো রয়েছে তার ডেটা আমাদের সামনে অপশন চেন হিসাবে এনএসি আমাদের সামনে প্রেজেন্ট করলো। ওকে, হুম। স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস কাকে বলি ওটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ। স্ট্রাইক প্রাইসের পরে দেখুন কলস আছে, এইদিকে দেখবেন কলের ডেটা, আর এইদিকে হচ্ছে আমাদের পুটসের ডেটা। ঠিক, স্ট্রাইক প্রাইস বললাম, এই কলের ডেটা, পুটের ডেটা। আবার দেখুন যদি আমি ধরি যে 20,200 নিফটির 20,200 স্ট্রাইক প্রাইসের কলের যদি ওআই বলি, ওপেন ইন্টারেস্ট কলের যদি বলি, তাহলে কত হবে? 92। ঠিক তো? হ্যাঁ স্যার, 92। একদম। যদি, স্যার, হ্যাঁ বলুন। বলছি ওপেন ইন্টারেস্ট মানে ওটা কি স্যার? আসবো আসবো আরামসে, কয়েকদিন লাগবে, ও আচ্ছা, ঠিক কয়েক আছে। ক্লাস লাগবে, আমি একদম আরামসে বলছি, আমি জানি। তাড়াহুড়ো হুম। আমারও নেই, আর আশা করি আপনাদেরও নেই। দেখুন 20,000 নিফটির 20,200 কলের ওআই কত বলুন তো?
ওয়াই কত 92 92। আবার সেম 20,200 পুটের ওয়াই কত 3,45,578। এই ডেটাটা ডিফারেন্ট কেন? ঠিক, এর মানেটা কি হয়? ওয়াই কেন বললাম আমি দেখতে? ওয়াই দেখে কি হবে? এই সমস্ত কটা প্রশ্নের মানে উত্তর আমরা অবশ্যই জানবো, যাতে মার্কেটে কাজ করতে পারি, মার্কেট আইডেন্টিফাই করতে পারি। তারপর দেখছেন আপনারা এই যে চেঞ্জ ইন ওআই দেখতে পাচ্ছেন, কলের দিকে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের কলের দিকে চেঞ্জ ইন ওআই বলুন 20,200 চেঞ্জ ইন ওআই কত 3। হ্যাঁ, 20,350 ডেটা দেওয়া নেই। আবার যদি নিচের দিকে আসি, মার্কেট কোথায় রয়েছে এখন 22,550 আর 22,600 মধ্যে। 22,550 কলের দিকে ওয়াই দেখি কত 22,750, আর 22,550 পুটের দিকে ওয়াই কত 15,053। ওকে, চেঞ্জ ইন ওয়াই আলাদা একটা ডেটা, প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের জন্য চেঞ্জ ইন ওয়াই এক্সাম্পল হিসেবে নিচ্ছি 22,550 কত 10148, 22,550 পুটের কত 62, সরি হ্যাঁ 50261, 22,550 6238, এই 2 নম্বর কলমটা চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টের কলমটা 6238। সেইভাবেই আমি দেখতে পাচ্ছি এখানে ভলিউম রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের জন্য কলের দিকে, প্রত্যেকটাই স্ট্রাইক প্রাইসের জন্য পুটের দিকে ভলিউম লেখা। আইভির মানে কি হয় বলুন তো? আইভি মানে ইমপ্লাইড ভোলাটিলিটি ইন্টেন্সিভ না, এইখানে অপশন চেনে আইভি মানে হচ্ছে ইমপ্লাইড ভোলাটিলিটি। আইভি মানে হচ্ছে ইমপ্লাইড ভোলাটিলিটি, ঠিক, ইন্ট্রিনসিক ভ্যালু এখানে নেই, ইমপ্লাইড ভোলাটিলিটি। এর মানে কি স্যার মার্কেটটা এই যে 1,038 আছে, তো এটা 1280 টাকা 50 পয়সা পর্যন্ত যেতে পারে? জানবো অবশ্যই। এলটিপি, এলটিপি লাস্ট ডেট প্রাইস লাস্ট ট্রেডেড প্রাইস, আর এই 3-4টে জিনিস ছেড়ে বিড কোয়ান্টিটি, বিড আস্ক, আস্ক কোয়ান্টিটি, এইসব নিয়ে আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার। একদম। আমরা যাব অপশন চেনে, আমরা কি সব পড়বো, অপশন চেনে আমরা কি সব টপিক ডিল করব ওইটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, চল না, স্যার অপশন চেন রিড করবো কি করে? কি বলুন? অপশন চেন রিড করবো কি করে, বুঝবো কি করে কোন স্ট্রাইক প্রাইস চলবে? যেমন ধরুন এক এক মানে মার্কেটে আমি ইন দা মানি কল বা আউট দা মানি কল, ওপিটি বা আইএমটি নিলাম, এবার মানে সবকটা তো ভোলাটিলিটি একরকম থাকে না, কোনোটা মানে আমি বুঝবো কি করে যে এই
এই কলটা নেওয়া আমার ঠিক হবে, মানে এই স্ট্রাইক প্রাইস নেওয়া ঠিক হবে? ওই স্টেজে তো আমরা আসিনি এখনো, যেখানে ঠিক ট্রেড আছে, ঠিক কিভাবে। আছে স্যার, হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। তত আরামসে আমি মানে ইনফরমেশন গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ না হলে yes, এই অপশন দিন একদিনের খেলা, অপশন চেন একদিনেই বলে দিতে পারি, ঠিক? তালা টালা মেরে আওয়াজ করবেন না। প্রথম টপিক হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট আমরা জানবো অপশন চেন থেকে। 2 নম্বর হচ্ছে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। শুনছি। ভাই আওয়াজ করবেন না ভাই। চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কি, কিভাবে জেনারেট হয়, ওকে? ওপেন ইন্টারেস্ট নিয়ে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সকে সাপ্লাই জোনও বলা হয়। কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এই কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সাপ্লাই সাপোর্ট, সাপোর্টকে আমরা ডিমান্ড জোনও বলি। মানে ওপেন ইন্টারেস্টের হেল্প নিয়ে। স্যার পয়েন্ট বিটা একটু আর একবার পড়ে বলুন স্যার। পয়েন্ট বি, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। ইন ওপেন ইন্টারেস্ট। ঠিক, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট দেখে আমরা কিভাবে রেজিস্ট্যান্স আর সাপোর্টের আন্দাজা লাগাবো, ঠিক? কেন ওপেন ইন্টারেস্ট জেনারেট হয়, কি কারণে ওপেন ইন্টারেস্ট বাড়ে, কি কারণে ওপেন ইন্টারেস্ট কমে, ওপেন ইন্টারেস্ট বাড়লে কি হবে, একটা কলের দিকে ওপেন ইন্টারেস্ট বাড়লে কি হবে, পুটের দিকে ওপেন ইন্টারেস্ট বাড়লে কি হবে, ওকে? সমস্ত ব্যাপারগুলো আমরা ডিল করব। চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কবে দেখবো আমরা? হ্যাঁ, কিভাবে এই চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আপনায় হেল্প করতে পারে ডে ট্রেডিং এ? কিভাবে এই চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট আমার আমার হেল্প করতে পারে ট্রেডিং, ডে ট্রেডিং এ, মানে ইন্ট্রাডেতে, এইসব শিখবো। সি হচ্ছে ভলিউমের ব্যাপারটা। ভলিউম, ভলিউম কেন জেনারেট হয়, কি কারণে ভলিউম বিল্ড আপ হয়। এই যে অপশন চেন খুলে দেখালাম, এনএসসি ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইস, কলের দিকে পুটের দিকে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের জন্য একটা ভলিউম হবে 22,25,257, 4,15,623, এইভাবে লেখা থাকবে ভলিউমটা। ভলিউম কেন জেনারেট হয়? হ্যাঁ, ভলিউমের হেল্প থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে ফাইন্ড আউট করব। আমরা এখন অবধি ইউটিউব, হ্যাঁ, বা নিজে পড়েছিলাম, ইউটিউবে দেখেছি, কোনো গুরু জ্ঞান দিয়েছে, কি দেখেছিলাম যে ওপেন ইন্টারেস্ট দেখে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করি, তাই তো? ভলিউম দেখে কোনোদিন আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের আন্দাজা লাগিয়েছিলাম আগে? এটা কি জানতাম আমরা? না না, হুম, ঠিক। ভলিউম দেখেও সাপোর্ট আর রেজিস্ট্যান্সের আইডিয়া আমরা লাগাতে পারি, ওকে? কিভাবে? এবার দেখুন, ডি তে আমরা শেখার চেষ্টা করব টাইপস অফ
না না, আচ্ছা, টাইপস অফ রেজিস্ট্যান্স অর সাপোর্ট। সাপোর্ট আর রেজিস্ট্যান্সের টাইপস গুলো আপনারা ভাবছেন যে আবার রেজিস্ট্যান্সের টাইপ কি হয়, সাপোর্টের টাইপ কি হয়। দেখুন, 1 নম্বর রেজিস্ট্যান্স বা সাপোর্ট শুধুমাত্র ওআই বিল্ড আপের জন্য হতে পারে। ওকে, রেজিস্ট্যান্স বা সাপোর্ট ওআই কারণের। দ্বিতীয় নম্বর, রেজিস্ট্যান্স বা সাপোর্ট শুধু ভলিউমের কারণে। তিন নম্বর, রেজিস্ট্যান্স বা সাপোর্ট ভলিউম প্লাস ওপেন ইন্টারেস্ট, এই দুটোর কারণেই ভলিউম আর এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়, কার কত গুরুত্ব, এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট কোনটা হবে? যেই রেজিস্ট্যান্স বা সাপোর্ট ভলিউমের জন্য প্লাস ওয়াই জন্য ক্রিয়েট হয়। ওকে, আরেকবার বলুন একটু। যেই রেজিস্ট্যান্স বা সাপোর্ট ওপেন ইন্টারেস্ট আর ভলিউমের জন্য ক্রিয়েট হবে সেই রেজিস্ট্যান্স বা সাপোর্ট সবচেয়ে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়। হ্যাঁ, আচ্ছা, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা হবে ভলিউম আর ওপেন ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা তৈরি হবে সব থেকে স্ট্রং হয়। হুম, তারপর আচ্ছা। ওআই ওআই সাপোর্টও স্ট্রং সাপোর্ট হয়, কিন্তু ওআই জন্য যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স তৈরি হয় তাতে ভোলাটিলিটি একটু বেশি থাকে, ভোলাটাইল থাকে, মুভমেন্টটা বেশি হয়। মুভমেন্টটা বেশি হয় সেই রেজিস্ট্যান্স বা সাপোর্টে। ভলিউমে আচ্ছা, যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট তৈরি হয় ওটা স্টেবল সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়। মানে ওটা সাইড বেস থাকে ভলিউমে। মানে আহ, আমরা দেখি তো সাপোর্টে ট্র্যাপ করা, ভোলাটাইল হয়ে যায় মার্কেট সাপোর্টে। হ্যাঁ, হুম। রেজিস্ট্যান্সে গেল, রেজিস্ট্যান্সে ভোলাটাইল হয়ে গেল, আমার এসএল খেয়ে নিল, তারপর মার্কেট নিচে যাবে বা উপরে যাবে, আচ্ছা। ব্যাপার হয় তো। ভলিউমের হ্যাঁ, হ্যাঁ। ভলিউমের রেজিস্ট্যান্স বা সাপোর্ট যে হয় এইসব ব্যাপার সেইখানে কম হবে। ওআই আচ্ছা, ওআই জন্য যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট তৈরি হয় তার ক্ষেত্রে ভোলাটিলিটি বেশি থাকে, কিন্তু রেজিস্ট্যান্স বা সাপোর্ট দুটোই ভলিউম আর ওয়াই কারণের যখন হবে এই রেজিস্ট্যান্স বা সাপোর্ট বহুত মজবুত। আচ্ছা। ঠিক আছে, আমি স্যার, দেখা সেলার আর বায়ার কি মার্কেটে আমাদের কি ট্র্যাপ করে? মানে মার্কেটটা দেখায় যে এখন উপরে যাবে কি নিচে যাবে, দেখিয়ে আবার সেখান থেকে রিভার্স করে দেয়, এরকম হয়? একদম হবে। এরম যদি না হয় আমি লস কিভাবে করব? ছোট প্লেয়াররা যদি আমরা লস না করি মার্কেটে পয়সা কোথায় থেকে আসবে? আচ্ছা। মার্কেট আমাদেরকে পয়সা দেওয়ার জন্য বসে নেই, আমাদের পয়সা নেওয়ার জন্য বসে রয়েছে। হুম। একটা সমুদ্রে কে কাকে খায়? ওয়েল ছোট মাছকে খায় না ছোট মাছ? হ্যাঁ, কয়েকটা ছোট মাছ মিলে ওয়েল মাছকেই খেয়ে ফেলে। না না, ছোট মাছকেই খায়। একদম, যতই আসুক একসাথে অসুবিধা, হ্যাঁ। খেয়েই ফেলুন। হুম, তারপর দেখুন ডিই, আমরা এলটিপির ব্যাপারে জানার চেষ্টা করব, লাস্ট ট্রেডেড প্রাইস।
F total OI কলের দিকে টোটাল OI পুটের দিকে, এর মানে কি হয়, ইম্পর্টেন্সের কি, ইম্পর্টেন্সটা কি? জি এসব সিলেবাস দিচ্ছি, যে আমরা অপশন জেনে ডিসকাস করব। আচ্ছা। আচ্ছা, কয়েকটা টার্মস লাইক শর্ট বিল্ড আপ, है ना, লং বিল্ড আপ, হুম। শর্ট কাভারিং, এইসব মানে অনেকটাই আছে। ঠিক, এইসব ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব। তার সাথে এইসব হয়ে যাওয়ার পর আমরা চার্ট অ্যানালিসিস শিখবো একটু, তারপর ট্রেড কিভাবে নিতে হয় ওইসব। আচ্ছা। ঠিক আছে, হুম। এই সিলেবাসটা হ্যাঁ স্যার। একটা কাগজে লিখে রাখবেন। স্যার স্যার বলুন। বলছি যে আজকের ক্লাসের রেকর্ডিংটা কি পাওয়া যাবে স্যার? নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনার ভয়েসটা কেটে কেটে গেছিল। হ্যাঁ, পাওয়া যাবে, রেকর্ডিং অন করেছি। ঠিক আছে স্যার। স্যার কবে পাবো? কালকে পেয়ে যাবেন আশা করি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, স্যার ডান দিকে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো স্যার বুঝতে পারছি না, যদি স্ক্রিনটা একটু স্যার বাম দিকে সরাতেন তাহলে ভালো হতো। ডান দিকে কোথায় লেখা বুঝতে পারছেন না? মোবাইলটা ঠিক করুন, লম্বা করে রাখুন মোবাইলটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখুন দরকার হলে। ওকে, ওই এলটিপিটা কি লিখেছেন, লেটেস্ট কি হবে? লাস্ট ট্রেডেড প্রাইস, লাস্ট ইজ LST লাস্ট। ট্রেডেড প্রাইস। ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম, আবার আশা করি মানডে দিন দেখা হবে। ওকে, এসব মনে রাখুন, নিজেও শেখার চেষ্টা করুন। হ্যাপি লার্নিং। কেমন লাগছে আপনাদের ক্লাসগুলো? ঠিকঠাক? ভালো লাগছে স্যার, খুব ভালো, খুব ভালো। খুব ভালো লাগছে স্যার, অনেক অজানা জিনিস যেগুলো আমরা বুঝতে পারতাম না অনেক কিছু বুঝতে পারছি স্যার। এইটা ছাড়া 999 ছাড়া আমাদের মানে অফলাইন ফিজিক্যাল ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। আরো বেশি যদি অ্যাডভান্স শিখতে চান, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, লাইভ মার্কেট, আমরা এখানে বসে ট্রেড করছি, যদি আপনার কাছে পয়সা থাকে, হ্যাঁ, বসে ট্রেড করিয়ে দিচ্ছি, হ্যাঁ, ডেলি টু ডেলি প্রফিট ওয়ার্ন করে চলে যাবেন। কিন্তু স্যার ব্যাপারটা হচ্ছে আমরা কাজের মধ্যে আছি তো, সেটাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। কি কাজ করেন স্যার আপনি? স্যার আমি তো ফাইন্যান্সে আছি। ফাইন্যান্সে আছেন, বাহ। আমার তো ঠিক মতো ক্লাসও তো অ্যাটেন্ড করতে পারি না, মাঝে দুটো ক্লাস মিস হয়ে গেছে প্রথম যখন অপশন চেন শিখিয়েছেন। আমার ওই শুধু কাজের জন্য প্রবলেম হয়। এখন যেমন ক্লাস করছি, এখন অলরেডি আমি অফিসে আছি, ডিউটিতে। ঠিক স্যার আছে, বলছিলাম আপনার আপনার নামটা স্যার জানা হয়নি স্যার। আমার নামটা জানার ইচ্ছে আছে, লিখলাম নামটা, হ্যাঁ, EKHLAQUEAHMED, इखलाक अहमद। আচ্ছা। ক্লাসটা এন্ড করি, সোমবার দিন আবার দেখা হবে। এইসব টপিক চর্চার মধ্যে রাখুন নিজের থেকেও। আচ্ছা। ঠিক, আচ্ছা স্যার, আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে, অফিসের অ্যাড্রেস লিখে দিচ্ছি।
राजरहाट, न्यू टाउन, एक्शन एरिया 2, एस्ट्रा टावर, नॉर्थ ब्लॉक, 4th फ्लोर, ATE, अटल ट्रेड। ল্যান্ডমার্ক হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। ঠিক আছে, স্যার ল্যান্ডমার্কটা কি লিখলেন? আকাঙ্ক্ষা মোড়। আকাঙ্ক্ষা আপনাদের অফলাইনে স্যার কি কোন কোন দিন ক্লাস হয়? প্রত্যেক দিনই ক্লাস হয়। না, ওখানে ক্লাস করতে গেলে প্রতিদিনই যেতে হবে? মানে সপ্তাহে 3 দিন আসলে হবে আরামসে, সপ্তাহে 3 দিনই আসুন। ও, থ্যাংক ইউ স্যার ফর আর অ্যাড্রেস। আর ওটা টাইমিং কটার থেকে স্যার? টাইমিং মানে আপনার মানে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, আপনি কবে ফ্রি আছেন। আমি তো মানে ফ্রি বলতে আমরা তো কাজ করি ধরুন, যদি রাত্রের দিকের থেকে ক্লাস হয় তাও ফ্রি, মানে কোনো ব্যাপার আছে? না, 6টা থেকে 7টা অবধি করিয়ে দিতে পারি। হুম। বিকাল 7টা, হ্যাঁ, 6টা থেকে 7টা অবধি করিয়ে দিতে পারি। বা এমনি এখন ক্লাস নিচ্ছি 2টো থেকে 3:30 অবধি। আচ্ছা। হ্যাঁ, তারপর স্যার অফলাইনের ফিসটাও একই না কিরকম কি একটু জানাবেন? না, ডেফিনেটলি নট। অফলাইনের ফিস হচ্ছে 9,999, 10,000। মানে দুপুরবেলা ক্লাস হয়। অ্যাকচুয়ালি আমি স্যার বরানগরে থাকি, তো এখানে আমার সন্ধ্যের পর যাওয়াটা আবার ফেরাটা একটু প্রবলেম ক্লাস করে। আপনার দুপুরবেলাটা বেস্ট টাইম যদি কখনো যদি ক্লাস নিতে। গ্রুপ করে নেন, 4জন 5জন একসাথে এসে যান, সেটা আমার উপর আছে, আমি ডিসকাউন্ট করিয়ে দিতে পারি। 4-5জন একসাথে যদি আসেন, কিছুটা পয়সা কম করে দিতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ। 7,000-এ করিয়ে দেবো। স্যার ওটা কত দিনের কোর্স আছে? কত দিনের কোর্স না, কোনো টাইম লিমিট নেই। যতদিন আপনি না শিখবেন ততদিন আপনাকে ছাড়বো না, এই কমিটমেন্ট। আর স্যার ওটা আপনার মানে সাবজেক্ট কি কি হ্যাঁ, থাকছে ওর ওটা মধ্যে? মানে সাবজেক্টটা কি, মার্কেট সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট বলতে স্যার অপশন, ফিউচার বা ইন্টারডে বা এইগুলোর কথা বলছি, সবই কোনটা? সবই ইন্ট্রাডে বলুন, অল অল। হ্যাঁ, মানে আপনার আইডিয়া আন্ডারস্ট্যান্ডিং ব্রড হয়ে যাবে। মার্কেট কি, কিভাবে কাজ করব, কি করা যাক, কি করলে লাভ হবে, কি করলে ক্ষতি হবে, এটাই জেনে গেলে তো হয়ে গেল। কোথায় নেব ট্রেড, কোথায় করি, কোথায় ছাড়ি। ঠিক আছে, স্যার চল। একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলুন। বলছি স্যার, আপনি যেটা বলছেন সবই বুঝতে পারছি স্যার, সবই ঠিক আছে, কিন্তু এবার যদি ওই লাইনে যেতে হয় তাহলে সম্পূর্ণ এদিকটা সম্পূর্ণ ক্লিয়ার করে তারপরে স্যার যেতে হবে। এবার অত বড় রিস্কটা স্যার নিতে পারছি না এখন। মানে আবার যদি স্যার আবার যদি মানে আর্নিংটা থেকে মোটামুটি একটা প্রফিটের চলে যায়, না আমি যদি স্যাটিসফাইড হয়ে যাই যে এখান থেকে আমি কিছু প্রফিট করতে পারবো, তাহলে স্যার ওই লাইনটাই যেতে পারি। কিন্তু মানে সম্পূর্ণ আমি যে জবটা করি সেই জবটা ছেড়ে পুরোপুরি ওই ডিপেন্ডে এখনো পুরোপুরি যেতে পারছি না। যেটা আপনি বলছেন স্যার, তাহলে মানে জব ছেড়ে দিয়ে সম্পূর্ণ ওই দিকে ঢুকে যেতে হবে। না, আমি তো এটা বলিনি কোনোদিন যে আপনি জব ছেড়ে দেন। আপনি না, সেকেন্ডারি। আপনি বলছেন না স্যার, সেটা আমি আমি বলছি না। আপনি বলছেন না, কিন্তু মানে মনে হচ্ছে যে হ্যাঁ ওইভাবে করলে হবে, না হলে হবে না আমার দ্বারা।
এটা বলতে চাইছি স্যার। ট্রেড করা ট্রেড করা মানে আমি যে অফিস যাই 10টা থেকে রাত্রি 8টা অবধি, হ্যাঁ, এর থেকে কম না কিন্তু। পয়সা যেভাবেই আসুক, কষ্ট লাগে ভাই, এটাই বলতে চাইছি। মার্কেট থেকে পয়সা তোলা এত সহজও না, আবার অত টাফও না কিন্তু। ঠিক, ক্লাস র্যাপ আপ করা যাক। ওকে স্যার, ওকে, ভালো গুড থাকুন নাইট স্যার। আপনারা। ধন্যবাদ, গুড নাইট। গুড নাইট।